এই বছরও কিন্তু প্রচুর মানুষ হয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর বিশেষ করে আপনি মানেন আর না মানেন, কিন্তু যারা মানে, যারা ভালোবাসে, তারা কিন্তু ঠিকই এখানে আসে। দেখতে পাচ্ছেন এই ঢল। সো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো এর আগে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখিয়েছিলাম ল্যাংটা বাবার এই শাহ সুলেমান, তখন কিন্তু একদম পুরো ফাঁকা ছিল, একদম খালি ছিল। আর ফাইনালি আমি কিন্তু চলে এসেছি একদম মেলার সময়। কালকে অলরেডি মেলা চলে গেছে, আর আমি মেলার পরে এসেছি। এখন তোমাদেরকে আজকে দেখাবো যে মেলা কেমন হয়, এখানে কত মানুষ হয়, দোকানপাট সবকিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই বছর এই মাজারটাকে প্রচুর সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন লাইটিং করা হয়েছে, প্রচুর লাইটিং। এই যে, আর এর পাশে কিন্তু একটা গোলাপ বাগান আমি দেখতে পাচ্ছি। এই যে একটা গার্ডেন রয়েছে পাশাপাশি। আর এই লাইটিংটা আমি এই বছরের প্রথম দেখছি, এই লাইটিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা বিশেষ করে মেলার সময় কিন্তু এই লাইটিংটা করা হয়। এই যে কালকে অলরেডি কিন্তু মেলা শেষ, আর আমি পরের দিন এসেছি। দেখতে পাচ্ছ, তাও আজকে কিন্তু প্রচুর মানুষ। তারপরেও এই যে দেখো, প্রচুর মানুষ দেখতে পাচ্ছ, এখানে প্রচুর ভক্ত এসছে। আর এই হলো এই যে মাজারের মেন লাইটিং দেখতে পাচ্ছ, তো জাস্ট অসাধারণ লাইটিংটা দেখো। দেখতে পাচ্ছ এই বছরও কিন্তু প্রচুর মানুষ হয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর বিশেষ করে আপনি মানেন আর না মানেন, কিন্তু যারা মানে, যারা ভালোবাসে, তারা কিন্তু ঠিকই এখানে আসে। দেখতে পাচ্ছেন এই ঢল, প্রচুর ভক্তরা কিন্তু এখানে এসছে। এই যে, আর বিশেষ করে ল্যাংটা বাবার যে মাজার রয়েছে, এই মাজারের দ্বিতীয় তলা কিন্তু উপরে মসজিদ রয়েছে, ঠিক আছে? ওখানে নামাজ হয়, আর নিচে কিন্তু ওনার মাজার শরীফ। আপনারা কোথা থেকে এসছেন? হ্যাঁ, কিশোরগঞ্জ। অনেকটা দূর না এখান থেকে? ভালো লাগে এখানে? ভালো লাগছে? এটা কি মানত ছিল নাকি এমনি আসছিলেন? এমনি আসছেন। এখানে যে শোনা যায় যে এখানে মানে পাপ হয় বা অকর্ম হয়, অনেক কিছু হয়, নোংরা কাজ হয়, এগুলো কি সত্যি? আপনার দেখায় কি মাজারটা কেমন লাগে? ভালো লাগছে। এই যে আরো একজন ভাই রয়েছে। আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন এখানে? সো গাইস, এক সত্যি কথা বলতে, এই যে ল্যাংটার মাজার, ওনার এত ভক্ত রয়েছে বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় থেকে। হ্যাঁ, অনেক না? এই যে একজন উনি ঢাকা থেকে এসছে, একজন কিশোরগঞ্জ থেকে এসছে, মানে এখানে প্রচুর ভক্ত। আমি তোমাদেরকে পুরা মাজার প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবো, তোমরা বুঝতে পারবে। যারা ল্যাংটার ভক্ত রয়েছে, তারা কিন্তু ল্যাংটাকে যথেষ্ট সম্মান করে। তবে সবার বিশ্বাস ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো যাই হোক, আরো মানুষদেরকে দেখাবো, আপনি দেখতে থাকুন আপনারা। সো গাইস, এইটা হলো বিশেষ করে লঙ্গার খানা বলে, যেটা আর কি লঙ্গার খানা বলা হয়। এখানে প্রতিদিন দুপুরবেলায় করে যারা ভক্তরা আসে, তাদেরকে এখানে খাওয়ানো হয়। আচ্ছা, কি কি রান্না করেন? আচ্ছা, এখানে গরুর গোশত আর খিচুড়ি রান্না হয়। তো দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে খাওয়ায়, ভক্তদের খাওয়ায়। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে প্রচুর দেখ, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর, এগুলো সব রান্না হয়। আর প্রতিদিন দুপুর বেলায় করে এই যে ভক্তদেরকে খাওয়াচ্ছে খিচুড়িটা দেখা। তো এইখানে প্রতিদিন মানে খিচুড়ি, মাংস থেকে শুরু করে অনেক কিছু রান্না করা হয় ভক্তদের জন্য। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, খিচুড়িটা খাওয়াচ্ছে কোথায়? এই যে এই জায়গায়, এই যে এইখানে মেহমানদারি করা হচ্ছে, প্রচুর লোক খাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক খাচ্ছে, কিন্তু যেতে পারছি না, তাহলে আপনাদেরকে দেখাতাম। প্রচুর লোক রয়েছে। আপনার বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জ। তো এখানে কি প্রতি বছর আসা হয়? জি। তা আপনি এখানে কি করছেন? খাওয়া দাওয়া করছি। এই দরবার আপনি কতটা ভক্তি করেন? অনেক ভক্তি করেন। জি। এই যে খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। ওনারা কি ওনাদের ডাল দিয়া মনে করেন, হ্যাঁ, খাসির ডাল দিয়া গোস, হ্যাঁ, আর আপনার সাদা ভাত। আচ্ছা, এই প্রতি বছর যে ওনারা খাওয়া দাওয়া করে, ওনাদের কি সবকিছু ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। তো দেখতে পাচ্ছেন একজন ভক্তের কাছ থেকে আমরা শুনলাম
যে ওনারা, আপনি 10-এ কত দিবেন ওনাদেরকে? হ্যাঁ 10-এ কত দিবেন রেটিং? 10,000 দেবো। 10-এ 1000 দেবেন। দেখতে পাচ্ছেন আর একজন রয়েছেন, উনি মনে হয়, আপনি কি দায়িত্ব আছেন এখানে? বাবুর্চিতে রান্না আপনি করেন। আর এই যা টোটাল রান্না বাড়ি হয়, এই খরচাগুলো কি মাজার প্রাঙ্গণ থেকে দেওয়া হয়? মাজার কমিটি থেকে দেয়। তো দেখতে পাচ্ছেন প্রচুর লোক। আর এই যে মাজারের জন্য যে ওটা কি মহিষ আনা হয়েছিল, আপনাদেরকে মহিষটা দেখাচ্ছি। এখানে খাবারের জন্য এক মহিষও আছে, আর এই মহিষ কালকে খাওয়াবে মনে হয়। তো এই যে এখানে অনেকগুলো মহিষ মানে আনা হয়, আর প্রতিদিন মানে খায়, মানে কাটা হয়, জবাই করা হয়, তাই তো? আর এই যে দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর লোক খাচ্ছে অলরেডি, প্রচুর। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন আপনারা? এই নারায়ণগঞ্জ থেকে। কেমন লাগছে মাজারে এসে? আলহামদুলিল্লাহ ভালো ভাই, প্রচুর 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 ভালো। কি বাবার ভক্ত নাকি এমনি আসা হয়? বাবার ভক্ত আমরা এমন আসি এখানে হ্যাঁ। আর এই যে মাজার নামে আমরা অনেক সময় কি অনেক উল্টাপাল্টা কথা শুনি, এগুলো কতটা সত্যি? এইটা ওই যে অনেকে বলে মাজার পূজারি, হ্যাঁ। কিন্তু আমরা মাজার পূজা করতে আসি না, তাহলে আমরা মাজার জিয়ারত করতে আসি। জিয়ারতে আসি এবং আল্লাহর ওলিদের সহবতে আসি। হ্যাঁ, দেখছেন তার ওসিলা আমরা চাই। তার দেখুন, ওসিলা আমরা চাই। এই যে জেনজি ইয়ং জেনারেশন, তারা যদি আল্লাহর ওলিদের ভক্ত হয় তাহলে আর কিছু লাগে না, তাই তো? আর এখানে যে মেহমানরা খাওয়াচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কোথায়, এই যে প্রচুর লোক সবাই খাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক এখানে ফ্রিতে খাওয়ানো হয়। এই যে এই একজন ভাই কিছু বলতে চাইছে মনে হয়, তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কি সেবায় আছেন? হ্যাঁ, কত লোক খাচ্ছে প্রতিদিন? আজকে 400 মানুষ খাচ্ছি। 400 মানুষ। 400 কি খাওয়ানো হচ্ছে? আমি হলো 4 কোটি ফোন হচ্ছে। আচ্ছা, এখানে কারা কারা খায়? যারা ভক্ত আসে তারাই? হ্যাঁ, যারা ভক্ত আছে এখানে খায়। হ্যাঁ। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন, জি জি ভাই, আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে সরি প্রতিদিন মানে প্রায় হাজার হাজার মানুষ এখানে খাচ্ছে। বিল দেখতে পাচ্ছেন তো, প্রচুর ভিড় এখানে। আর আপনাদেরকে পুরা মাজার প্রাঙ্গণে আমি ঘুরে দেখাবো, দেখতে থাকুন। আর মেন করে এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা অগ্নিদানি দেখতে পাচ্ছি, এখানে প্রচুর আগরবাতি, আর এখানে আগরবাতি আর মোমবাতি রয়েছে। যারা বিশেষ করে মানত করে বা ভক্তি করে তারা আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর। আর এই একটা মোমবাতি রয়েছে, এটা কত বড়, এই যে দেখতে পাচ্ছেন। প্রচুর আচারের দোকানও এসছে, দেখতে পাচ্ছ মেলা। আর এটা যে মেন বিখ্যাত সে হলো গামছা। এই যে এখানে দোহাই লেহেঙ্গা দেখতে পাচ্ছ, এখানে এই গামছাটা কিন্তু মেন, এই গামছা পাবে তোমরা। আর দোকানপাট দেখো যা অসাধারণ। আর এই বছর কিন্তু এখানে প্রচুর দোকানপাট বসেছে। আর আমরা একটা গামছা নেবো, ঠিক আছে? এই যে গামছা দেখতে পাচ্ছ, এই যে প্রচুর গামছার দোকান। একটা গামছা কিনবো, তারপরে আমরা ঘুরে বেড়াবো, তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। এরকম এটা বেশি বড়। হ্যাঁ, এটার দাম একদম 80 টাকা। দাম কত ভাই? একটা 80 টাকার আলু। তো ওই গামছা একদম 80 টাকা। যে বেলতলি আসলে তবে সময় অনুযায়ী কিন্তু দাম কমে, তো একটা নিতে হবে আমাদের। আচ্ছা, একটা দাম তো কোন চ্যানেল? হ্যাঁ? কোন চ্যানেল আমরা? না বানবো বাস ভালো লাগবে না, বানবো। যে ক্লিক করে লানা পাবে। কেমনে বানতাম এটা, বানবো কেমনে? আমি বান দিয়ে সো গাইস, যেটা বেলতলি আসলে যেটা না নিলে নয়, সেটা হলো এখানকার ফেমাস গামছা লাল কালারের। তো যাই হোক, এই গামছাটা উনি 100 টাকা বলছে, আমি 80 টাকা দিয়ে নিয়েছি। এখন ওনাদেরকে জিজ্ঞেস করবো যে ওনাদের ব্যবসা কেমন চলছে, গামছা কেমন বিক্রি হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। সো বড় ভাই এখানে রয়েছে, লজ্জা পাওয়ার কিছু নেই। কেমন আছো? নাম কি? কদিন ধরে দোকানটা এখানে কদিন ধরে আছে? 6 দিন হয়ে গেছে অলরেডি। বেচা কিনা কেমন চলছে তোমাদের? ভালো চলছে। আর এই গামছা কি সবসময় এই প্রাইস থাকে নাকি অনুযায়ী, মানে সময় অনুযায়ী? কি প্রাইস হিসাব? এই প্রাইসে থাকে সেম। তো এরপরে কি তোমরা কি মেলায় মেলায় দোকান দাও নাকি? আচ্ছা, মেলায় মেলায়। দেখতে পাচ্ছ এখানে প্রচুর কালেকশন। আচ্ছা, তোমাদের দোকান কোথায় ভাই? গামছা কোথায় থেকে আনো?
নো সিন্ধি। ও দেখতে পাচ্ছ গাইস, এখানে প্রচুর প্রচুর গামছা, এই যে। আর আমি নিয়েছি লালটা, এই যে এখান থেকে নিয়েছি এটা, এই যে এই গামছা নিয়েছি। ভিডিওটা দেখতে দেখো, এই প্রথম কিন্তু বেলতলি মেলায় আমি এসেছি, তোমাদের খুব ভালো লাগবে, তোমরা ভিডিওটা দেখো এবং অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিও থেকে। রাত অনেক গভীর হয়েছে কিন্তু বেচাকেনা দেখো, প্রচুর খাবারের দোকান, এই যে বেচাকেনা কিন্তু ফুল। তারপরেও ডাল ভাত প্লেট নাকি 200 টাকা। দেখতে পাচ্ছেন মানুষের প্রচুর ভিড়, প্রচুর। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, কিন্তু প্রচুর। রাত বাজে 12টা, তারপরেও দেখো মানুষের অভাব নেই। সো গাইস, এতক্ষণ দেখলেন আপনারা মাজার এবং মাজারের দোকানপাট, অনেক মাজারের বিশেষ অংশগুলো। এবার আপনাদেরকে দেখাচ্ছি এই মাজারকে কেন্দ্র করে যা হয়। ভিডিওটা দেখুন, এরপর আপনাদের সাথে কিছু কথা আছে। সো গাইস, ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন। অলরেডি কিন্তু মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এই সুলেমান ল্যাংটা, এই যে মেলা বা এই চৈত্র মাসে, যে প্রতি চৈত্র মাসের 17 তারিখে বেলতলি ল্যাংটা মেলা হয়, এই মেলা কিন্তু আজকের না, অনেক বছর পুরানো। এটা কিন্তু একটা ঐতিহাসিক বা ঐতিহ্য। এটা কিন্তু শুধু বেলতলি বলে নয়, সারা বাংলাদেশের একটা ঐতিহ্য বেলতলি ল্যাংটার মেলা। তবে এটা টোটালি কিন্তু প্রশাসন থেকে, মতলব থানা থেকে এই মেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন দেওয়া হয়েছে তার বিশেষ অংশ আপনাদেরকে দেখালাম। এখানে যা হয় এবং কি আরও এমন কিছু আছে যা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইনি। তো আমি বলবো এই মেলা বন্ধ হোক বা না হোক, আমি কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। যদি বা এই মেলাটা চলে বা এই মেলাটা প্রতি বছর হোক আমরা চাই, তাহলে এই মেলাটাকে চালানোর জন্য বা এই মেলাটাকে হওয়ার জন্য এই জায়গাটাকে আরও সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে এবং প্রশাসন মিলে, আমরা সবাই মিলে এই মাজারটাকে এই নোংরা মুক্ত করব এবং কি এই ঐতিহ্যটাকে ধরে রাখব। এবার আপনারা ব্যক্তিগতভাবে বিচার করবেন যে মেলাটা হবে কি হবে না। ব্যক্তিগত মতামত আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা বাই।